আপাতত একটা সমাধান হলো, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ। 7টা কলেজ যে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গত রাতে তুমুল গোলযোগ হয়েছে, সংঘর্ষ হয়েছে, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, 10-12 জন আহত হয়েছে। এবং আজকে তারা এই 7টা কলেজ তারা একসঙ্গে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ তাকে 4 ঘন্টার মধ্যে সময় দিয়েছে, 4 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, আরও 6টা দাবি। আর অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি 7টা কলেজের প্রিন্সিপালকে ডেকে তারা বৈঠক করেছে এবং বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7টা কলেজ। 7টা কলেজ স্বতন্ত্র থাকবে, স্বাধীন থাকবে, তারা তাদের মতন করে অ্যাক্ট করবে। সম্ভবত জানি না এখন ওই 7 কলেজের শিক্ষার্থীদের এই প্রতিক্রিয়া কি হয়, মেনে নেওয়ারই কথা। এখন কলেজগুলো বলবে যে আমরাই একটা বিশ্ববিদ্যালয়, এইভাবে হয়তো একটা সমাধান হবে। ঢাকার বড় 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। 2024-25 সেশন থেকে সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না। আজ সোমবার 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ এসব কথা জানান। বৈঠক শেষে উপাচার্যের কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণীকক্ষে সংবাদ সম্মেলন করা হয়। যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে 1 বছর এগিয়ে এনে এবছর থেকে অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। অর্থাৎ এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা আর ভর্তি হবে না। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 29শে ডিসেম্বর 2024 শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সবাই জোর সুপারিশ করা হয়। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা, ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে। যাই হোক, মোট কথা এই 7টা কলেজের এই শিক্ষার্থীরা বা 7টা কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না। প্রত্যেকটা কলেজ তারা স্বাধীন থাকবে। কলেজগুলো নিজেদের মতন করে ভর্তি করবে, তারা হয়তো সরাসরি বোর্ডের সাথে তাদের সংযোগ থাকবে, কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে না। এটা আমার মনে আপাতত যে পরিমাণ ইগো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে, এটা একটা সেই তুলনায় বলা যায় একটা ভালো সিদ্ধান্ত। এখন দেখা যাক শিক্ষার্থী যারা আন্দোলন করছে তারা কি এই ব্যাপারে প্রতিক্রিয়া দেয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।